আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। শুক্তো খেতে যারা ভালোবাসেন আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য। অবশ্য খেতে যারা ভালোবাসেন তাদের জন্য তো বটেই, কারণ আজকে শুক্তোর একটা দারুণ রেসিপি রয়েছে আপনাদের জন্য আমাদের হেসেলে, যেটা বানাতে সোদপুর থেকে এসেছেন আমাদের হ্যাংলা পরিবারেরই একজন সদস্য। কে এসেছেন, কিভাবে, কি শুক্তো বানাচ্ছেন, সবটাই কিন্তু একটু সাসপেন্স বা সারপ্রাইজ। চলুন হেসেলে। লাউ দিয়ে কি বানাচ্ছ আজকে? লাউ দিয়ে একটু শুক্তো বানাবো। শুক্তো? তার জন্য উপকরণ আমি খুঁজছিলাম, যে লাউ দেখতে পাচ্ছি, উচ্ছে দেখতে পাচ্ছি, আর তো কোনো উপকরণ নেই, তো শুধু লাউ আর উচ্ছে এটা দিয়ে তৈরি হবে? বিশেষ কিছু লাগবে না। ওকে। আর সঙ্গে রয়েছে দুধ আর একটা মশলা যেটা তুমি করে রেখেছো। এটা কি? ওটা হচ্ছে তিল বাটা। এটা সাদা তিল বাটা আর একটু আটা দেখতে পাচ্ছি, আর মেথি। বুঝতেই পারছেন একদম কম উপকরণ দিয়ে তৈরি হতে চলেছে এই লাউ শুক্তো, যেটা বানাতে আজকে বেশ কিছুদিন পর সোদপুর থেকে চম্পা রায় এবং চম্পাদি রিসেন্টলি যে হেসেলের ভালুমতি হয়েছে সেখানে সেকেন্ড পজিশনে এসেছো। কি হয়েছিল, মানে সয়াবিন দিয়ে যেটা হয়েছিল সেটার কথা বলছি? হ্যাঁ, সয়াবিন থেকে সেকেন্ড পজিশনে। কি বানিয়েছিলে সেখানে? ওটা একটা মিডল ইস্টের একটা ডেজার্ট বলছে, একটা ডিশ বানিয়েছিলাম। দুবাইতে ওটা খুব খায়। ওটা হচ্ছে সয়াবিন দিয়ে একটা ফলাফল করেছিলাম। ফলাফল নামটা তুমি রেখেছিলে? না, ওখানকার ওইভাবেই ডাকে, ওরা অন্য জিনিস দিয়ে করে, আমি সয়াবিন দিয়ে করেছি। আচ্ছা, সয়াবিনের ফলাফল বানিয়েছিলে, কিভাবে বানালে বলো? সয়াবিনটা মোটামুটি হালকা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তারপরে একটুখানি ওর সঙ্গে সয়াবিনটা ধরো মানে খুব বেশি পেস্ট করব না, মিক্সড করব না, হ্যাঁ অল্প একটুখানি মিক্সড মানে পেস্ট করব সেটা। হ্যাঁ, বেশি ফাইন পেস্ট না, হালকা খোঁচা খোঁচা মতন থাকবে। আচ্ছা, ওর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়েছি, একটু বেসন দিয়েছি, সব দিয়ে গোল গোল করে যেরকম আমরা পাকোড়া বানাই না সেরকম গোল গোল করে পাকোড়া করেছি। আর এটা খুব ধিমে আছে, আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ওটা ফ্রাই করতে হবে। আচ্ছা, তার সঙ্গে বেস্ট ওটার সঙ্গে আছে একটা হামাস একটা সস। তার আগে তেহানি করতে হবে। তেহানি মানে তিল দিয়ে অলিভ অয়েল দিয়ে ওটাকে পেস্ট হবে, ওটা দিয়ে আমার হামাসটা হবে। হামাসটাও আমি করেছি সোয়াবিনটা দিয়ে, মানে হ্যাঁ ওটা সস, সবই সোয়াবিন ছিল। ওই হামাসটারই খুব টেস্ট এনে দেয় ওটাতে। ওটা খাওয়ার জন্য একদম প্ল্যাটার। আচ্ছা, স্যালাড ছিল ওর সঙ্গে। তো এই যে ইনোভেশনটা, এই ধরো মিডল ইস্টের একটা খাবার, মানে তুমি এগুলো করতে ভালোবাসো, মানে বিভিন্ন জায়গার খাবার সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা, এটা করতে ভালোবাসো? খুব ভালোবাসি গো। ওকে, তো সেখান থেকে বুঝতেই পারছেন অনেক প্রতিযোগী এবং তার মধ্যে থেকে সেকেন্ড পজিশনে সয়াবিনের ফলাফল বানিয়ে এবং তারপর আবারও একবার আমাদের হেসেলে। আচ্ছা, এই যে ধরো হেসেলের ভালুমতি এত বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে বহু মানুষ প্রতিযোগিতায় আসছেন, নানান ধরনের রান্না বান্না হচ্ছে এবং সেখানে কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো রান্না করছে। হ্যাঁ, ভীষণ ভালো রান্না। তো সেখান থেকে যখন ধরো প্রত্যেকবার তোমাদের আসা, বিভিন্ন রান্না করে নিয়ে আসো, শেফদের বিভিন্ন বক্তব্য, মন্তব্য, তাদের সাজেশন সব মিলিয়ে তোমরা বাড়িতে কি নিয়ে যাও যখন বাড়িতে ফেরো? অনেক কিছু শিখে আমরা যাই। শেফরা এমন কিছু মানে আমাদের বলেন যে এত সুন্দর সুন্দর রান্নাগুলো, বা এভাবে করলে ভালো হতো, ওভাবে করলে ভালো হতো, এগুলো তো আছেই। তারপর প্রচুর হাত ভরা গিফট আমরা পাই। হ্যাঁ, সে কি আমরা উইনার হলেও কি না হলেও কি, মানে খালি হাতে কেউ আমরা বাড়িতে যাই না। এটা একটা বিশেষ ব্যাপার থাকেই আমার হ্যাংলা এসে। আর এত বন্ধু, এত হইচই, এত গল্প, আমরা তো ভীষণ মেতে থাকি সারাটা দিন, খুব এনজয় করি, ভীষণ সময় কাটে। আর সঙ্গে অনেক কিছু শেখা, এত ধরনের রান্না টেস্ট করা, সব মিলিয়ে একটা দারুণ সময় কাটে। এবং তারপর আমাদের হেসেল তো রয়েছে, সেখানে শুধুমাত্র খাওয়া দাওয়া কিন্তু নয়, যে রান্না বান্না হচ্ছে তারপরে খাওয়া হচ্ছে, তার বাদ দিয়ে অফ ক্যামেরা গল্পও হচ্ছে, এবং সেই গল্পটা খুব জমজমাট গল্পই হয়, তাই তো? আচ্ছা, এটাকে খুব ছোট করে কেটে নেবে, একটু ছোট করে। আচ্ছা, তারপরে প্রসিডিওরটা কি? কড়াই বসিয়ে তারপরে ফোড়ন দিয়ে সব বসিয়ে দেবে একসঙ্গে, এই তো? না, আগে না আমি এটা একটুখানি করে নেব। কি বলো? জলে একটু ভাপ দিয়ে নেব। একটু ভাপ দিয়ে নেবে? সামান্য জলে। জল দিয়ে দেবো তো? অল্প, হাফ কাপের মতো। হাফ কাপের মতো, দেখো। ব্যাস, ঠিক আছে। ঢাকা দিতে হবে তো? না, ঢাকা দিতে হবে না, এক্ষুনি দিয়ে দেবো। সামান্য এক চিটে নুন দাও, আর একটু, লাউতে হলুদ দেয় না তবু একটু দিচ্ছি, জীবাণু নাশ করে হলুদ আমাদের। আচ্ছা, দেখো এতটুকু নুন দিই, আর দেবো সামান্য হলুদ। এতটুকু দেবো, ব্যাস। তো এবার লাউটা দিয়ে দিই। লাউটা দিয়ে দেবো।
এটা কতক্ষণ ভাপিয়ে নেবে? একটু জাস্ট একটুখানি, বেশিক্ষণ না। মিনিট 3-4? হ্যাঁ 3-4-5। আচ্ছা, তোমার তো উচ্ছে কাটা হয়ে গেছে, ক্লিনও করে নিয়েছো, এবার একটু দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো এটা হয়েছে কিনা। মোটামুটি হয়েছে, একটু ঢাকা দেওয়া থাক, পাশে সরিয়ে রাখি। এটা ঢাকা দেওয়া থাকলো, এটা অফ করে দিলাম, তুমি সরিয়ে ওপাশটা রেখে দাও। এবারে নেক্সট কি করছি বলো? আরেকটা প্যান বসিয়ে নি। এবারে কি কড়াই দেবো না ফ্রাইং প্যান দেবো? ফ্রাইং প্যান দাও। ছোট? হ্যাঁ ছোট হলে হবে। দেখো এটা দিচ্ছে। হ্যাঁ দাও। অন করলাম, বলো কি দেবো এবারে? একটু সর্ষের তেল দাও। দেখো ব্যাস না, বাস। আচ্ছা, ফোড়নে একটু মেথি দেবো, একটু তেজপাতা দেবো। একটু মেথি, একটু তেজপাতা। হ্যাঁ। তেজপাতা কটা? একটা? দুটো দাও। দুটো দেবো। আচ্ছা, লাউ শুক্তো নরমালি যেরকম হয় সেরকমই বানাচ্ছো কি তুমি, না চেঞ্জ করেছো কিছু? কিছু চেঞ্জ করিনি, নরমাল যেরকম হয় একটা ইনগ্রেডিয়েন্টসটা ওটা আমার তুমি মতো অ্যাড করে। করেছো। হ্যাঁ। আচ্ছা, ফোড়নে একটু দিয়ে দিই আগে। গরম হয়েছে তেলটা? হয়ে গেছে। হয়ে গেছে। দেখো মেথি এতটা দিই না, একটু কমিয়ে দাও। একটু কমিয়ে দেবো, মুখে পড়লে তেতো লাগবে বেশি। দেখো। হ্যাঁ ব্যাস। তেজপাতাটা কি একটু ভেঙে দেবো? ছেড়ে দাও। এই যে তোমার লাউ শুক্তো, এটা শুধুমাত্র গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। গরম ভাত, শুক্তো মানেই তো ভাতে। হ্যাঁ, গরমকাল, ধরো এখন তো বর্ষাকাল চলছে, এটা অল সিজনই ভালো লাগে খেতে। এমনিতে লাউ ঠান্ডা, খুব ঠান্ডা, তো গরমকালে খেলে আরো ভালো, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, এটাতে মধ্যে তুমি উচ্ছেটা ভাজবে? উচ্ছেটা ভাজবো। ওকে, হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে আর কিছু দেবো? এখন এক ছিটে খালি পিঞ্চ একটু নুন দাও, একটু পরে নুন দেবো। লাউতে একটু নুন দেওয়া আছে। দেখো এইটুকু দিলাম। দাও। আচ্ছা, এই যে তুমি রান্না বান্না করতে এত ভালোবাসো, রান্না বান্না নিয়ে আছো এখন, মানে যেটা রান্না এক সময় বাড়িতে করতে শুধুমাত্র, সেটা এখন বিভিন্ন প্ল্যাটফর্ম হয়ে যাওয়ায় এখন যেহেতু অপশন অনেক, এই যে তোমার রান্না বহু মানুষে খাচ্ছেন, তুমি বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছ, বিশেষ করে হ্যাংলার কম্পিটিশনে আসছো, আমাদের এখানে আসছো, এখান থেকে বহু মানুষ তোমার রান্নাটা করছেন, এটা তো একটা আলাদা ভালো লাগা। ভীষণ ভালো লাগা গো, ভীষণ ভালো লাগা, খুব ভালো লাগে। বিশেষ করে হ্যাংলার সঙ্গে তো যে কোনো ব্যাপারটাই আমার ভালো লাগে। আর যখন আমাদের হেসেলে আসো, সেই অভিজ্ঞতাটা বলো, কিরকম হয়, কিরকম লাগে? ও বাবা, এই যে এর আগে একবার এসেছিলাম, একটা ভোপড়া করেছিলাম, বল মাছে একটা ভোপড়া, মানে সবাই দেখে বলেছে, খাইতো নি, সবাই দেখে বলেছে ভীষণ ভালো রান্নাটা, আমরা ট্রাই করেছি, এরকম একটা ব্যাপার। সবাই ফোন টোন করে বলেছে, ভালো লাগে, এটুকুই তো ভালো পাও না বলো? আর একদম একদম তাই। আর কখনো ভেবেছিলে রান্না নিয়ে কিছু একটা করবে, বা কখনো ভাবো এরপরে যে রান্না নিয়ে কিছু একটা করবে তুমি নিজের জন্য আলাদা করে? হ্যাঁ গো, ভাবি, অনেক কিছু ভাবি, কিন্তু করবে বলে হয়ে ওঠে না। একটুখানি ধরো একটু ক্লাউড কিচেন মতো করার ইচ্ছে আছে, মনে হয় এক এক সময় মনে হয় যে কিছু ভালো মন্দ রান্না করবো, ছোট একটা রেস্টুরেন্ট দেবো বা খুলবো, এরকম একটা কিছু মনে হয়, একটু কমিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, মানে সেই প্ল্যান প্রোগ্রামগুলো রয়েছে, ইচ্ছে আছে তো অনেক কিছুই এখন। আচ্ছা, একটা সময় ছিল, এখন ধরো অনেক মাধ্যম হয়েছে, বিভিন্ন রান্না আমরা দেখতে পাই, বা বিভিন্ন ম্যাগাজিন রয়েছে, বিশেষ করে হ্যাংলার ম্যাগাজিন তো রয়েছে, এছাড়াও ম্যাগাজিন রয়েছে অনেক, যেখানে বিভিন্ন ধরনের রান্না, পত্রিকাগুলোতে রান্না বেরোয়। যখন তুমি ছোটবেলায় রান্নার প্রতি তোমার আগ্রহ এসেছিল প্রথম, তখন কিভাবে এসেছিল? বা মানে মায়ের কাছ থেকে, নাকি কোনো ম্যাগাজিন পড়তে বা বই পড়তে, সেখান থেকে? ছোটবেলায় সত্যি কথা বলতে রান্না বান্না করতে ভালোই লাগতো না, ও ধারে পাড়েই যেতাম না, কিন্তু আমার মা, দিদিমা, আমার ঠাকুমা ভীষণ ভালো রান্না করতেন, ভীষণ ভালো। আর মাকে আমি দেখেছি একটা সময়, ওই যে বেলাদের একটা প্রোগ্রাম হতো সেই রেডিওতে, মহিলা মহল, ও বাবা, সব কাজ সেরে ঠিক ওই সময়টা ঠিক রেডিও পাশে বসে গেল, যত কাজ পড়ে থাক পরে হবে, আগে ওটা নিয়ে বসে গেল। আচ্ছা, তো মানে রান্না বান্না নয়, সংসার সামলানোর সমস্ত টিপস ওখান থেকে শেখা আর কি মায়ের, আর সেগুলো তুমি মায়ের কাছ থেকে শিখেছো। বেলাদের কথা যখন বলছি, তখন বলতেই হয় আগামী অগাস্টে আসতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং খানিকটা তো চম্পাদি বলেই দিলেন যে সেই সময় মহিলা মহল অনুষ্ঠান এতটাই জনপ্রিয় হয়েছিল সকলের মধ্যে, যে সমস্ত কাজ ফেলে বিশেষ করে মহিলারা এই অনুষ্ঠানটি শুনতেন, কারণ সেখানে কিন্তু সংসার সামলানোর নানান ধরনের টিপস থাকতো, মহিলাদের কথা থাকতো। তো সেরকম একটা সিনেমাই কিন্তু আসতে চলেছে আগামী অগাস্টে, যার জন্য অপেক্ষা করছি আমরাও। আচ্ছা, এইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি, পেস্টটাতে কি কি দিয়েছো বলো একটু? পেস্টটাতে আমার রাঁধুনি আছে,
মৌরি আছে, আর গোটা গরম মশলা আছে, এই আর একটু আদা, আর কিছু না। এটা দিয়ে ভালো করে জল দিয়ে একটু পেস্ট করেছো। কতটা দেবো বলো? ওটা পুরোটা একটু লাগবে। পুরোটাই দিয়ে দিই? হ্যাঁ, এই ওর মধ্যে যাবে তো। মোটামুটি 1.5 চামচ মতন আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। এটাই বোধহয় শুক্তোর মেন মশলা, যেখানে শুক্তোর অ্যারোমাটা আসে আর কি। বেশি ভাজবো না, সামান্য একটু জল দেবে। একটু জল দেবো, একটু বাড়িয়ে দিলাম, এবারে একদম কমিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা তুমি পরে লাউয়ের সঙ্গে অ্যাড করছো, তাই তো? হ্যাঁ, লাউয়ের সঙ্গে ওর মধ্যে ঢেলে দেবো। এটা কতক্ষণ করবে এখানে? এই তো একটুক্ষণ হালকা ড্রাইটা হয়ে যাক। ওকে, ওর মধ্যে এক্ষুনি ঢেলে দেবো। কারণ বেশিক্ষণ তুমি ফোটাচ্ছ না। না, বেশিক্ষণ ফোটাবো। তাহলে মশলার গন্ধটা চলে যাবে না? হ্যাঁ, মশলাটা গন্ধটা থাকতে হবে তো। ব্যাস, হয়েও গেছে। এবারে এটা অফ করে দিই? অফ করে দাও। আমি এটা হাতে নিচ্ছি, তুমি ওটা বসিয়ে নাও, তারপরে আমি ঢেলে দিচ্ছি। অফ করে এবারে অন করি? করো। দিয়ে দেবো? দাও, দিয়ে দেবো। মিক্স করে এবারে কি অ্যাড করছো এর মধ্যে? উচ্চটা তো হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে তুমি দেবে কি বলো? একটু নুন মিষ্টি তো দেবই। একটু নুন দেবো, কারণ নুনটা আগে দেওয়া ছিল সামান্য। অল্পই দেবে, হ্যাঁ, বেশি পরে। দেখো এতটা দেখে দেবো। দাও, আর দিও না। আর দিচ্ছি না। একটু চিনি দেবো। চিনি দাও, চিনিটা একটু ভালোই দিও। দেখো, তাহলে আরেকটু দিই, একটু 1 চামচ মতন দিলাম। আর দেবো? আরেকটু দাও, হ্যাঁ, আরেকটু দিই। মিষ্টিটা একটু বেশি লাগে লাউয়েরটাতে। ঠিক আছে? না, ঠিক আছে, আর লাগবে না। এবারে খানিকক্ষণ হবে নাকি? এবার একটু হবে, একটু হয়ে মিশে যাক মশলাটা। ঢাকা দিতে হবে? ঢাকা দিয়ে দিই, কারণ ওটা দেবো, আর একটু দুধ দেবো, একটু জোরে করে দাও। তাহলে ঢাকা দিয়ে দাও। মোটামুটি এটা ফুলই আছে, একটু ফুলে আছে। তুমি ঢাকা দিয়ে দাও। মিনিট 2-3 হোক তাহলে এটা হোক। আচ্ছা, এবারে দেখি আমরা। হ্যাঁ, দেখো, এটা তুলে নিলাম তাহলে। তুমি একটু দেখে নাও হয়েছে কিনা। হয়েছে? হয়েছে। এবারে কি দেবো? এবারে দেবো ওই যে আমাদের তিল বেটে রেখেছি, তিলের যে পেস্টটা তুমি করেছো এটা, তাই তো? কতটা দেবো বলো? দিয়ে দাও, পুরোটাই দিয়ে দেবো। 2 চামচ হবে, হয়তো 2 চামচ, 2.5 চামচ। মোটামুটি 3 টিস্পুন, এবং টেবিল স্পুন হলে 1.5 টেবিল স্পুন, সেটা পুরোটাই দিচ্ছি। ব্যাস, এবার দুধটাও, একটু দুধ দেবো। দিয়ে দেবো দুধটা? হ্যাঁ, দুধটাও দাও। ব্যাস, আর লাগবে না। এবারে বাড়িয়ে দাও। আমাদের মশলা কিন্তু সব দেওয়া হয়ে গেছে, সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে একটু ঘি দেবো খালি, ব্যাস, তাহলে কিন্তু রান্না শেষ। আর একটু ড্রাই হবে বোধহয়, একটু ড্রাই হবে। একটু ফুটে গেলে আমি একটুখানি আটাও দিতে পারি। আচ্ছা, আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে। অনেকের ময়দা খাওয়া বারণ থাকে, সেক্ষেত্রে অ্যাভয়েড করে আটা দিতে পারেন। অবশ্য এমনিতে তিল দেওয়ার জন্য অনেকটা থিকনেস এসেই গেছে এখানে। এবারে বোধহয় হয়ে গেছে, তুমি একটু দেখো। আটা আমার মনে হয় দিতে হবে না, দিতে হবে না, হচ্ছে না। আমি কমিয়ে দিলাম। অফ করে দেবো না আগে ঘিটা দেবে? ঘিটা দাও, ঘি দিয়ে একটু স্ট্যান্ড টাইমে রেখে দিই। ওকে, দেখো তুমি এটা নিয়ে নাও না টেনে। হ্যাঁ, তাহলে ইজিলি হবে। ঘি দিয়ে টেস্টটা তো হবেই, একটু গ্লজি ব্যাপারটাও আসবে। হ্যাঁ, মানে একটু শাইন করবে। এবারে অফ করে দিলাম। অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিই, আর তোমাকে প্লেটিং এর জন্য প্লেট দিই। চলো খেয়ে দেখা যাক। একটুও কম হয়নি নুন, খেয়ে দেখো। এবং অসম্ভব ভালো খেতে হয়েছে। ঠিক আছে, পারফেক্ট। স্বাদের কথা যদি বলতে হয়, তাহলে এর থেকে ভালো সুস্বাদু খাবার বা সুস্বাদু শুক্তো আর হতেই পারে না।
এত ভালো খেতে হয়েছে। আর ওই যে বলছিলাম সঙ্গে চাই একটু গরম ভাত, তার সঙ্গে যদি লাউ শুক্তো হয় ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। খুব সুন্দর করে বানিয়েছো চম্পাদি, এবং খেতে খুবই ভালো হয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লাগলো। এবং এটা আমার বাড়িতে মাঝে মধ্যে হয়, তবে এই যে তিল বাটাটা তুমি দিয়েছো এটা অ্যাড হয় না বাড়িতে। তো আমি একটা নতুন রেসিপি পেলাম যেটা তিল বাটা দিয়ে করলে স্বাদটা একটুখানি পাল্টে গেছে এবং খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে দেখা হলো, আবার আড্ডা হলো, এবং এত সুন্দর একটা রেসিপি সুন্দর করে আরো একবার পেলাম। খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো আমার এখানে এসে, খুব ভালো লাগলো, তোমাদের সবাইকে ভীষণ ভালো লাগলো। আর হ্যাংলা তো আমার প্রাণ, আমার প্রাণের একজন হয়ে গেছে। একদম তাই। আর এই যে চম্পাদি বলছিল যে প্রাণের একজন, আর আমাদের পরিবারের সদস্যরাও আমাদের খুব কাছের, খুব প্রাণের সকলেই, তো ওইখানেই মেলবন্ধনটা তৈরি হয়। হ্যাঁ, একদম। খুব ভালো থেকো চম্পাদি, তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। আপনারাও খুব ভালো থাকবেন। তবে আজকের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, অর্থাৎ লাউ শুক্তো। আমার মনে হয় যারা শুক্তো খেতে ভালোবাসেন তাদের ভীষণ ভালো লাগবে। আর যারা লাউ শুক্তো প্রথমবার খাচ্ছেন তারা তো একবার খাওয়ার পরে নিশ্চয়ই আরো বারবার খেতে চাইবেন। তাই এটা বানানোর পর একবার ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, নমস্কার।